দেখেন আমরা যত ছবি আপলোড দিই ছবি কিন্তু আপলোড হচ্ছে আজকে। এর জন্য আমাদেরকে কিছু সিস্টেমে ছবি আপলোড দিতে হবে। দেখেন আমি যদি অ্যাডোবের এই যে টপ রিসেন্ট টপ সেলারে আসি, এই যে ইনসাইড থেকে এখানে এই যে দেখেন ভেক্টর নিয়ে আমি এখানে দেখেন অনেকে এই যে করেছে এইগুলোকে নিয়ে আমাদের কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ, আমরা এখন আইকন এই যে আইকন ডিজাইনটার উপর আমরা করতে পারি, বুঝছেন? দেখেন এই যে আইকন ডিজাইন করলাম, ক্লিক করার পরে এই অ্যাকাউন্টটার ডিজাইন দেখেন, এই অ্যাকাউন্টটার ডিজাইন দেখেন, আমি একটু ছোট করি। এই যে টেমপ্লেটটা দেখেন, টেমপ্লেটটা হচ্ছে কি একটা ছবি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে আইকন গুলো দেখেন, এই যে আইকন কয়টা কয়টা আইকন আছে বলেন দিন এখানে, একজন বলেন দিন কয়টা আইকন আছে? 30টা। 30টা। জুয়েল ভাই তো নিশ্চয়ই 30 লেখা দেখে বলেছে নাকি, না গুনে বললো? না, লেখা থেকে ভাই। এখানে 30টা ছবি আছে। এখন আপনি কয়টা ছবি করবেন সেটা কোনো বিষয় না, আপনি 25টা করেন। আপনি এআই কে বললেন যে 35টা ছবি দাও, এআই আপনাকে 35টা এখন আইকন দিয়েছে। এখন এই 35টা আইকন আপনি এই জায়গায় লিখেছেন 30, আপনার টেমপ্লেটে 30 লেখা আছে, এখন আপনি 35টা ছবি বের করে ফেলেছেন, তাহলে কি আপনি 5টা কি বাদ দেবেন? না, বাদ দেওয়ার প্রয়োজন নেই। আপনি কি করেন এই জায়গাটা 35 লিখে দেবেন, ঠিক আছে? এই জায়গাটা 35 লিখে দেবেন। এখন আমাদেরকে এরকম টেমপ্লেট অনুযায়ী ছবি দিতে হবে, কারণ অ্যাপ্রুভ এইভাবে না দিলে অন্তত পক্ষে অ্যাপ্রুভের আশাই করা যায় না। কত ভালো ছবি দেয়, কত ভালো ছবি দেয় না, কারণ ওরা অ্যাপ্রুভটা একটু ঝামেলা করছে, এক অ্যাপ্রুভ করতে চাচ্ছে না, পেন্ডিং এ ফেলে দিয়েছে। তো এই সমস্যাটা আমার মনে হয় আমার একা হচ্ছে না, আপনাদের সবারই হচ্ছে। এবং শুধু আপনাদের সবার না, এটা হচ্ছে এটা সারা বাংলাদেশ বা সারা পৃথিবী সবারই একই অবস্থা। পৃথিবীর অবস্থা বলতে পারবো না, বাংলাদেশি মানুষের সবারই অবস্থা এক। হম তো এই দেখেন, তো এখানে দেখেন এই জায়গাটায় আমরা যে এইগুলো তৈরি করেছি, এগুলো কি জিনিস বলেন, যে এগুলো কি জিনিস, এগুলো কি, এই ছবিটার এগুলো কি আছে এগুলো? এই যে এখানে একটা চাবি, এখানে একটা হোম, এগুলো কি? দেখেন এখানে শিল্ড ই ছবি, শিল্ডের ছবি আছে, এখানে একটা তালা ছবি আছে, ভালো করে দেখেন, এই যে তালা, এই যে চাবি, হুম এই যে এটা তালা, তালাই তো অধিকাংশ দেখছি, ঠিক না? তো এখানে এই যে তালা, হোম আইকন, হোম মানে বাড়ি ধরেন। তো এইটা হচ্ছে এই যে প্রোটেকশন লেখা আছে, প্রোটেকশন আইকন, ঠিক আছে? এখানে প্রোটেকশন, এখানে আইকন আমরা এখানে লিখে দিতে পারি প্রোটেকশন আইকন দিয়ে, এখানে 30টা বা কয়টা, 30টা আপনি উপরে লিখতে পারেন, নিচে লিখতে পারেন। কিন্তু একটা জিনিস সাবধান, টেমপ্লেট আপনি দিলাম কিন্তু আপনি টেমপ্লেটটা সবাই একই রকম চালাচ্ছেন, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের উচিত এরকম একটা টেমপ্লেট বানিয়ে নেওয়া, এরকম একটা টেমপ্লেট যার যেটা ইচ্ছা, যে যেমন পারেন এটাকে বানিয়ে নিতে হবে, তা না হলে আহ সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি নির্দিষ্ট একটা টেমপ্লেট আমার ইচ্ছা হচ্ছে না যে আপনাদের একটু দিয়ে দিই আপনারা করেন না, ইচ্ছা আমি একটু দেখিয়ে দিই, ঠিক না? একটু দেখিয়ে দিলেই তো আপনারা পারেন নাকি? আরে এরকম একটা টেমপ্লেট আপনারা পারবেন না? অ্যাডোবি থেকে এই কাজ করতে পারবেন না? বলেন, নিজের মতো করে এইটা এই ছবিটা নিয়ে এরকম টেমপ্লেট আছে, এর তো যত ছবি আছে সব একই ধরনের না, দেখেন একই ধরনের না সব, এই যে দেখেন, এইবার দেখেন ছবি এখানে 24টা ছবি হয়েছে ওর এআই দিয়ে, ও 24 লিখে দিয়েছে। এখানে ওরা 48টা ছবি হয়েছে, এখানে 48 লিখেছে। এখানে দেখেন 30টা ছবি করেছে, 30টা লিখেছে। তাহলে আপনার এআই যে কটা ছবি দিক না কেন, আপনি ছবিগুলো অন্তত পক্ষে এরকম লাইনে সুন্দর করে বসিয়ে নেবেন, বসিয়ে করে দেবেন ছবিগুলো তৈরি করবেন। আমি ছবি তৈরি করার প্রসেসটাও দেখাচ্ছি। ছবিগুলো আপনাকে এইভাবে তৈরি করতে হবে এবং এই টেমপ্লেটে এইভাবে বসাতে হবে, ঠিক আছে? টেমপ্লেটে এইভাবে বসাতে হবে, এই যে এভাবে 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 এভাবে, সব দেখেন একই না? বলেন সব একই না? এখন ওর ফাইল কয়টা আছে, আমি এটা তো ওপেন করলাম, এর দেখেন এর 25,000 প্লাস ফাইল, এই যে ডাউনলোড হয়েছে, ওর ডাউনলোড কি লাইফ টাইম 25,000 প্লাস। 25,000 প্লাস মানে কত টাকা ইনকাম করেছে? ধরেন 25টা ইমেজে ওর হয়তো $15 তো আয় হবে 25টা ইমেজে। তো 25টা ইমেজে $15 মানে কি, 25,000 মানে কি 15,000, $15,000, $15,000 ইনকাম করেছে। $1,000 দাম যদি আমাদের 1 লাখ টাকাই ধরি, ও তো আরো অনেক বেশি ইনকাম করেছে, করেনি? ওকে, সেটা আশা করা যায় বুঝতে পেরেছেন। এখন আমরা এই জায়গায় আমরা একটা জিনিস দেখবো, আরেকজনের এই যে অ্যাকাউন্ট, এটাই যদি ক্লিক করি,
আইকনগুলো ক্লিক করে দেখবেন, ক্লিক করার পরে এই যে নিচে আসার পরে দেখেন এই যে এ কি করেছে, এ লিখেছে এখানে 32 আইকন, 32 আইকনস এ যোগ করেছে কিন্তু, অনেকগুলো icon। আর আরেকটি লিখেছে এই জায়গাটায়, এই যে এটা কি বলে, বাল্ব, তাই তো? এখানে লিখেছে ক্রিয়েটিভ আইকন। এটা একটা ক্রিয়েটিভ আইকন, ক্রিয়েটিভ, এই যে মাথার মধ্যে এই যে বাল্ব হচ্ছে মানে কি ক্রিয়েটিভ কাজ করছে। একটা বাল্ব, বাল্ব জিনিসটাই আছে ক্রিয়েটিভ একটা জিনিস, ক্রিয়েটিভ বোঝায়, মানে ক্রিয়েটিভ মানে কোনো নতুন কিছু উদ্ভাবন করা, এই ধরনের একটা কিছু বলতে চাচ্ছে। এটা সেই আইকন। চোখ হতে পারে, চোখ একটা ক্রিয়েটিভ আইকন হতে পারে। যাই হোক, এগুলো হচ্ছে ক্রিয়েটিভ আইকন, এআই তৈরি করে দিয়েছে। দুই একটা হয়তো কথার সাথে মিল নাও থাকতে পারে, এগুলো অত সমস্যা করে না। তো যাই হোক, এটা একটা আইকন। এই একটা ডিজাইন দেখেন, এখানে একই একই রকম লাগছে না? সবই তো একই ডিজাইন, কালারটাও দেখেন এক। ও কিন্তু এমন কিছুই করেনি, শুধুমাত্র দেখেন এই যে একটা ছবি, এই ছবিটা ওই যে এখান থেকে নিয়েছে, এই ছবিটাই ও একটু এখানে দিয়ে একটু বড় করে দিয়েছে। দেখছেন এই যে এই ছবিটা, এবং কালারটা একটু চেঞ্জ করে দিয়েছে। এই যে এই ছবিটা, এইটা দেখেন, এই যে এই ছবিটা পৃথিবীর, এই যে এই ছবিটা, প্রথম ছবিটা এই যে এখানে দিয়ে দিয়েছে, জাস্ট একটু ভালো লাগবে দেখতে। এখানে ছবি কিন্তু প্রথমটা দিইনি, এই যে বাল্বের ছবিটা দেখেন, প্রথমটা দিইনি কিন্তু। ও কিন্তু যেটা ভালো লাগে সেটা দিয়েছে, এই দেখ কোনটা দিয়েছে। যাই হোক, এর ভিতরে হয়তো কোনো একটা দিয়েছে বা দিইনি, বা নতুন ভাবে দিতে পারে। যাই হোক, জি এটা কোনো স্যার, দিয়েছে একদম ওই লাস্টের দিকে। দ্বিতীয়টা দিছে, দ্বিতীয়টা আছে ভিতরে না, এটা লাইনে এটা দ্বিতীয়। জি স্যার, ওইটা ওইটা। আচ্ছা, যাই হোক, এখানে যেটা হোক নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবার এই ছবিটা দেখেন, এখানে এই যে এই চিহ্নটা দিয়েছে, এই চিহ্নটা কোথায় পেয়েছে? এর ভিতরে নিশ্চয়ই আছে কোনো একটা জায়গায় হয়তো, না, এর ভিতরে কোনো একটা জায়গায় হয়তো আছে। এইটা মনে হয় সম্ভবত, নাকি? না না, এটা যেটা হোক, আপনি এখান থেকে আপনার যে ছবিটা ভালো হবে একটু দিয়ে দিলেন, দিয়ে একটু সুন্দর করলেন। এইটা কিন্তু বায়ার নেবে না, বায়ারে লাগবে এই যে এই পাশে। আচ্ছা, এবার এই ছবির নিচে দেখেন একটা লেখাও আছে, আমি একটা বড় করি, এই দেখেন ছবির নিচে লেখাও আছে। বলেন দিন এই লেখাটা কে দিয়েছে? এটা আমার আমার ব্যক্তিগত মত আছে, এই লেখাটা আপনি নেবেন না। এরকম লেখা যদি আপনার এআই দিয়ে দেয়, আপনি অন্তত এগুলো পুরোটা একবার সিলেক্ট করে মুছে দেন। হ্যাঁ, আপনি নিতে পারেন, আপনি নিজে যদি লিখে দিতে পারেন। এখন এতগুলো ছবি আপনি নিজে লিখে দেবেন, তাহলে তো আরো সময় লেগে যাবে। ঠিক আছে, এই জন্য আমার মতে এসব না লেখাটাই ভালো। লিখতে পারলে ভালো, না আপনার সময় অত অনেক ঝামেলা যাবে। এই যে এই ছবিটা দেখেন, এ কি লিখেছে এখানে? এখানে কি লেখা আছে? নাই। এই যে এই ছবিটা দেখেন, এটা কি লেখা আছে? নাই। আবার এইটাই লেখা আছে। এই জন্য লেখা দিতে হবে বা দিতে হবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি লেখা দিতে পারলেও ভালো, না দিতে পারলেও ভালো। এখন এআই দিয়ে যেটা করে, এখানে যে লেখাটা দেয়, ওই লেখাটা কিন্তু আসলে টেক্সট না, বুঝতে পেরেছেন? ওইটা কিন্তু আসলে টেক্সট হয় না। এই জন্যই ওই লেখাটা, আপনি তো এখানে লিখে দিলেন এডিটেবল স্ট্রোক, এখানে লিখে দিলেন এডিটেবল স্ট্রোক, মানে এটা এডিটেবল, এডিট করা যাবে। অথচ আপনার ওই লেখাগুলো তো সে ক্লিক করে এডিট করতে পারবে না। আপনি নিজেও এআই দিয়ে এনে দেখেন, ইলিস্ট্রেটরে আপনি ক্লিক করে দেখেন, আপনি এডিট করতে পারবেন না ওই লেখাগুলো, তাহলে হইলো না। এই জন্য আপনি যদি লেখাটা যদি এডিট করে লিখে দেন, তাহলে সেটা সে এডিট করতে পারবে। তাহলে এই কাজটা আমরা করতে পারি, যে আমরা এই জন্য ব্যক্তিগত মত আপনি না লেখাই ভালো। এমন ওগুলো কোনো এমন ফ্যাক্ট না, ওগুলো কোনো এমন বিষয়ও না। হুম। তাহলে এইভাবে আমাদেরকে ছবি করতে হবে। এখন একটা ছবির ভিতরে এখানে এই যে এখানে ধরেন এটা কি, কি আইকন? রিয়েল এস্টেট। আপনি এখান থেকে ধারণা নিতে পারেন, যে আপনি ধরেন রিয়েল এস্টেট আইকন তৈরি করবেন, এখান থেকে ধারণা নেন। আপনি এখান থেকে ধরেন এইটা হ্যাপিনেস লাইন আইকন, আইকন তৈরি করবেন, এইটা একটা ধারণা নিলেন। চ্যাট জিপিটির কাছে বলবেন যে আমি হচ্ছে 50টা হ্যাপিনেস লাইন আইকন তৈরি করতে চাচ্ছি, তো আমাকে তুমি হচ্ছে দাও, কি দাও, দাঁড়া এটার মধ্যে নাই, শিখে যায়। এই যে এই যে কমা দিয়ে দিয়ে দেখাই দিচ্ছে আইকনের নামগুলো, এভাবে দেখাই দিচ্ছে। তো আপনি আপনি বলবেন যে 50টা হ্যাপি আইকন নেম দাও, 50টা হ্যাপি আইকন নেম, অথবা 30টা হ্যাপি আইকন নেম দাও। ও নেম গুলো দেবে, এবার বলবা যে এটা দিয়ে প্রম্পট তৈরি করো। হ্যাঁ, যেখানে 32টা ছবি থাকবে, আমি এগুলো দেখাচ্ছি। তো আমার কথাগুলো একটু বুঝতে পেরেছেন কিনা, একটু হ্যাঁ না বললেন তো দেখি। যেটা জি বোঝাচ্ছে জি স্যার, জি জি বুঝতে এখন স্যার, পেরেছি। বুঝতে পেরেছি স্যার। টেমপ্লেট তৈরি করতে হবে, বুঝতে পারছেন? টেমপ্লেটটা তৈরি করতে হবে। আমি টেমপ্লেটের একটু সাইজটা বলে দিতে পারি, ঠিক আছে? নিজেও খেয়াল নেই, দেখি টেমপ্লেট আছে। এই যে আমার টেমপ্লেট, এই লিস্টটা
একটা করছিলাম আমি বসাই এই যে টেমপ্লেটটা, ঠিক আছে। আমার এখানে কয়টা ছবি আছে? 25টা। এই যে 25টা ছবি আছে। দেখেন আমি এই আমার এই টেমপ্লেটটাকে একটু সরিয়ে নিয়ে যাই। দেখেন, এই দেখেন সরিয়ে নিয়ে যাই। ও সরি, আমার তো আনগ্রুপ করা হয়নি। আনগ্রুপ করলাম। এখন এই যে এইটাকে আমি এই যে সরিয়ে নিয়ে গেলাম, তাহলে দেখেন আমার এই জায়গাটা কি অবস্থা দেখছেন? এই জিনিসটা দেখেন, এই যে এই জায়গাটা, এটা কি বসাইছি দেখতে পাচ্ছেন? এই যে এটা করে একটা নিয়েছি, এখানে একটা নিয়েছি। এই সাদাটা আমি এর উপরে বসিয়ে দিচ্ছি, ঠিক না? কন্ট্রোল জেড দিয়ে বসিয়ে দিচ্ছি। এই দেখেন যেভাবে বসিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল? আমার ছবিটা হয়ে গেল। এই সাইডটা এরকম একটা কালার থাকলো, এই জায়গাটা একটু ভাঙা থাকলো, এখানে এইভাবে থাকলো। এটা আপনার বিষয়, আপনি যেভাবে করতে পারেন। এখানে একটা এই কালারটা দিয়েছি আমি, এই লেখাটা কিন্তু আমার নিজের হাতে লেখা। এখন আপনি যদি লিখে দেন, এই যত লেখা আমি এখানে নিজের হাতে লেখা, কিন্তু যদি লিখে দেন, হ্যাঁ, যদি আপনি লিখে দেন, তাহলে একটা কাজ কিন্তু আপনাকে করতেই হবে। কি কাজ করতে হবে বলেন? সেটা হচ্ছে আউটলাইন করতে হবে। আপনি যদি লিখে দেন এটা, আপনি লিখবেন কি করে? এই যে টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে বাইরে একটা ক্লিক করবেন, বলে এবার এইটাই ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করে বাইরে একটা, এখানে যেখানে যেখানে লিখবেন বা বাইরে এক জায়গায় লিখবেন, ক্লিক করবেন করে এইটার উপর ক্লিক করে দেবেন। এবার এটা দেখবেন এভাবে হয়ে গেছে। এবার এই কোনায় ধরে আপনি শিফট লটা চেপে ধরে একটু বড় করে নেন। এই যে লেখাটা আপনি একটু বড় হয়ে গেল। এবার এই জায়গায় লেখেন, হ্যাঁ, এই জায়গায় লেখেন যে হ্যালো, হ্যাঁ, হ্যালো লিখলাম, হ্যাঁ। লেখার পরে এবার এই লেখাটা আপনি সরিয়ে আনেন, অথবা ধরেন আরেকটা কিছু লিখবেন, তাহলে আপনি কি করবেন? অল্টা চেপে ধরবেন, অল্টা চেপে ধরে এই লেখাটার উপরে এটার উপরে চেপে ধরে নিচে নিয়ে আসেন, তাহলে আরেকটা হয়ে গেল, কপি হয়ে গেল। দেখছেন? আর কপি হয়ে গেল। আরেকটা কিছু টেক্সট লিখবেন, এটা চেপে ধরে এই যে কপি করে বসিয়ে দিন। এটা চেপে ধরে, অল্টা চেপে ধরে কিন্তু বসিয়ে দেন, তাহলে এখানে সবগুলো হয়ে গেল। এখন এটার উপরে আপনি লেখেন। এটা প্রথমটা দেখলেন হ্যালো, এটাই কি হয়তো কিছু লিখবেন, এখানে লিখলেন হাই, আপনার যেটা ইচ্ছা যেটা দেবে। এই যে আমি এখানে অনেকগুলো লিখেছি না, আমি এইভাবে লিখে নিয়েছি। তারপরে ধরেন এইটার উপর লিখবেন, এটা ডাবল ক্লিক করে এখানে লেখেন, না এভাবে যেটা ইচ্ছা লিখতে পারেন। তাহলে এখন এই যে জিনিসগুলো আমি লিখলাম, সবসময় এইটাই ক্লিক করে নেবেন সিলেকশন টুলে। এখন আমি যে এই জিনিসগুলো লিখলাম, এখন এই লিখলেই কি, এই লিখে এখানে বসিয়ে দিলে আপনার হবে না, বুঝতে পারছেন? প্রথমে আপনি ব্যাকগ্রাউন্ডটা করে নিন, অথবা এটা করেন, যেটাই করেন না কেন, একটা ব্যাকগ্রাউন্ড আমি করে নিয়েছি। এটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একটু ধরেন হালকা কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড এটা, হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড। এই টুলসটা তো আপনারা মনে আছে কিন্তু, এটা হচ্ছে ডিরেকশন টুল। এটা যদি আমি ক্লিক করি, তাহলে আমি এই যে এখানে চারটে ই পাবেন, এই যে চারটে জিনিস পাবেন। এটা যদি এইভাবে ধরে একটু এইভাবে করে দিই, তাহলে দেখেন এই জিনিসটা ভালো হয়ে গেল। এই যে আমি যে জিনিসটা তৈরি করেছি, এটা নিচে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। আর এই টেক্সটটা আপনি ধরেন এর উপরে বসিয়ে দেবেন। এটাই ক্লিক, সবসময় এটা ক্লিক করে নেবেন যখন সিলেকশন, মানে কি, এটা ক্লিক না করলে এটা সিলেকশন হবে না, তখন আরেক জায়গায় নিতে পারবেন। এটা এখানে বসিয়ে দিলাম ধরেন, দেখেন বসিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে এর মানে কি? এর মানে হচ্ছে আমার সাদা এই উপরের ব্যাকগ্রাউন্ডটা উপরে চলে গেছে, আর টেক্সটটা নিচে চলে গেছে। তাহলে আমাকে কি করতে হবে? ওইটা তো উপরে আনতে হবে নাকি? তাহলে সাদা ব্যাকগ্রাউন্ডটাকে আমার নিচে দিতে হবে। তাহলে এর সাদা ব্যাকগ্রাউন্ডের উপর রাইট বাটনে ক্লিক করে আপনি এই যে কি বলে অ্যারেঞ্জ, এই যে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু সেন্ড ব্যাকওয়ার্ড করে দেন। ব্যাকওয়ার্ড মানে উপরেরটা এখন যেটা সিলেক্ট করলাম সেটা নিচে চলে যাবে। ব্যাকওয়ার্ডে ক্লিক করেন। ব্যাক করবেন, সরি ব্যাকওয়ার্ড না, ব্যাক করবেন। তো ব্যাক দিলাম, এটা দেখেন ওইটা নিচে চলে গেল, আর এটা উপরে চলে গেল। যখন উপরে চলে গেল তখন তো এটা দেখা যাবে। এটা এখন দেখা যাচ্ছে। প্র্যাকটিস করবেন এটা, কারণ আপনার একটা টেমপ্লেট করা, আপনি হাজারো টেমপ্লেট তো লাগবে না। আপনি একটা অনলি টেমপ্লেট করবেন, যদি দুইটা টেমপ্লেট করেন তাহলে আপনারই ভালো। দুইটা টেমপ্লেট করলেন তো এক এক সময় এক একটা ব্যবহার করলেন। তো সবাইকে একটা টেমপ্লেটই করেছে সাধারণত, হয়তো কোনোটাই দুইটা করতে পারে অনেক। তো আপনি এই কষ্ট একবার করবেন, বেশি কষ্ট করা লাগবে না। আধা ঘন্টা কষ্ট করবেন, দেখবেন হয়ে যাবে সুন্দর।
কারণ এই টেমপ্লেটটা আমি আপনার দিতে পারি, কিন্তু আপনি যে এই টেমপ্লেটে এরকম যদি সবাই দেন আপলোড, তাহলে তো সবারই ঝামেলা হবে। সেজন্য টেমপ্লেট জিনিসগুলো সবসময় নিজের মতো করে করতে হবে। এখানে কি আছে এমন, এই যে এই জায়গাটা কি আছে, শুধু এইটা। এখন এই যে আমি ছবিটা করলাম, ঠিক না, এখানে এই যে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এই জায়গাটায় এখানে এখানে অনেকগুলো টুলস আছে। আপনি ধরেন ইলিপস টুল নিলেন, এটা নিয়ে এভাবে এভাবে আপনি গোল দিতে পারেন, এভাবে লম্বা করেও একটু দিতে পারেন। জাস্ট স্টাইল, আপনার আপনার যে স্টাইলটা যেখানে দরকার এটা দিবেন এইভাবে। যখন যেটা মনে হচ্ছে যে একটু স্টাইল করতে চাচ্ছি, এটা দিতে চাচ্ছি এইভাবে। তবে এটা এরকম দিতে চাচ্ছি আমি, এর উপরে আমি কিছু একটা লিখতে চাচ্ছি, এইটা এর উপরে দিতে চাচ্ছি, এভাবে একটু ছোট করে এখানে দিতে, এখানে একটা সংখ্যা দিতে চাচ্ছি, এর উপরে দিয়ে 25 লেখাটা হয়তো আমি চাচ্ছি এর উপরে হোক, এই লেখাটা কালারটা একটু চেঞ্জ করে দিতে। এটা দিয়ে 25 লেখাটা বা যে সংখ্যায় হোক, সেই লেখাটা আমি চাচ্ছি, সেই সংখ্যাটা, এই যে আমি সংখ্যাটা নিলাম, ভালো করে বোঝেন, যখন টেক্সট নেবেন, যখন টেক্সট নিয়ে কাজ করবেন, যেই সংখ্যা বা লেখা যেটাই হোক, টেক্সট নিয়ে যখন কাজ করবেন, টেক্সটটা কিন্তু রাইট বাটনে ক্লিক করে আপনাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। এইটা না করলে কিন্তু হবে না, ক্রিয়েট আউটলাইন করে এইবার এই টেক্সটটা আপনি যেখানে ইচ্ছা বসান, টেক্সটটাকে যেখানে ইচ্ছা বসিয়ে দেবেন। আবার এটা অ্যারেঞ্জ থেকে হয়ে গেছে। তাহলে এইভাবে আপনি এটা করবেন, পারবেন না জিনিসটা? পারবেন না বলেন? এমন জি কিছু আছে ইনশাল্লাহ। পারবো। আমি যে ঠিক করবো, সময় লাগে, এগুলো এগুলো একটু সময় দিতে হয়, আর আজকে তো অত সময়ও নেই। এই জন্য আমি এগুলো দেখালাম, এখানে যে জিনিসগুলো আছে টেক্সট গুলো দেখালাম, টেক্সট গুলো আনতে পারবেন। এই জায়গাটা এই যে এই এখানে এটা কি জিনিস, এই সাইড ভাবে কয়টা আছে, 3 4 5 পঞ্চভুজ নাকি? তো এখানে এই যে এটা এই যে এখানে আছে, এখান থেকে এই যে পলিগ্রান আছে, স্টার টুলস আছে, যেটা আছে এখান থেকে নিতে পারবেন। এটার ভিতরে আছে এই যে পলিগন টুল, এটা পলিগন টুল, এটা ক্লিক করে আপনি এই যে এভাবে ধরেন, এভাবে সিলেক্ট করে এভাবে দেন, এই যে হয়ে গেল, এভাবে হয়ে গেল। এখন এটাকে সবসময় এটাই ক্লিক করে নেবেন, সিলেকশন টুলে ক্লিক করার পরে এবার এটা দিয়ে আপনি হচ্ছে কালার টালার চেঞ্জ করে দিয়ে যেটা সেখানে বসাতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, আপনার এইটা করবেন, করার পরে এটা আপনার ভালো লাগলে হবে না, এটা একটু কি করবেন, একটা ছবি অন্তত পক্ষে একটু গ্রুপে দিন, গ্রুপে দিলে আবার ওইটা দেখে আবার আরেকজন ওই রকম করে করতে দেন না। পারলে আমার পার্সোনালি দিয়েন ছবিটা, হ্যাঁ, দিয়ে আমাকে একটু বললেন যে কেমন হইলো। কারণ যদি একটু আপনার চোখে ভালো থাকলে তো সবার চোখে ভালো না লাগলে কিন্তু হবে না, মানে নিজের চোখে একটা জিনিস যেটা ভালো লাগে সেটা কিন্তু আরেকজনের চোখে ভালো লাগবে এটা কিন্তু না, সবার এটা পছন্দ হতে হবে। সবাই যদি বলে না ঠিক আছে এটা ভালো লাগছে, তাহলে আমার কথা এটা ভালো। তো আপনাকে ওই রকম করে সুন্দর করে একটা তৈরি করবেন, একটা বা দুইটা পারলে করেন, করে করার পরে এবার এই যে আপনি আইকনটা বসাবেন কি করে, ঠিক না, যে আইকন, আমি এটা আনগ্রুপ করে দিচ্ছি, এই যে আইকনটা, এই যে আইকন, এই আইকনটা, এটা পারবেন না বসাতে? আইকনের নিচে এইরকম একটা কি আছে, আইকনের নিচে দেখছেন এটা কি আছে, একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে না, এটা তো আইকন। আর এইটা কি, এটা কি, এটা পারবেন না করতে, এটা এই জিনিসটা, এই জিনিসটা করতে পারবেন না, এই জিনিসটা, এই জিনিসটা করে দেখাচ্ছি। এই যে এখানে চতুর্ভুজ আছে না, ওই চতুর্ভুজটা, এই যে এখানে রেক্টাঙ্গেল বা এই রাউন্ড রেক্টাঙ্গেল, এটা রাউন্ড রেক্টাঙ্গেল হবে, এটা ক্লিক করে আপনি হচ্ছে এভাবে সিলেক্ট করে এভাবে বড় করে নেন যতটুকু দরকার, এইভাবে নিয়ে নেন, ঠিক আছে। এবারে এখানে এই যে সিলেকশন টুলে ক্লিক করে এটা এর উপর বসিয়ে দেন, যতটুকু লাগে। তার আগে কিন্তু আপনাকে এই যে এই নীল ব্যাকগ্রাউন্ডের সাইডে এরকম করে নিতে হবে, এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। এবার এইটা এইভাবে বসিয়ে দেবেন, হ্যাঁ, এই যে যেটা যে মানে আমি জাস্ট আমার মতো বোঝালাম, আপনি যে এরকম করবেন এটা না, আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। তো এরকম সাদা একটা জিনিস বসিয়ে দেবেন, দিয়ে এবার এই যে এইটা তো পারেনি, এটা জাস্ট একটা ছবি আপলোড দিয়ে সেটা এই যে ইমেজ ট্রেস করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, সেভাবে রিমুভ করবেন। আর রিমুভটা আপনি এখানে না করে একটা নতুন ট্যাব নিতে পারেন, ট্যাব নিয়ে সেখান থেকে করতে পারেন। এই যে এখান থেকে ক্লিক করে আর্টবোর্ড, এখানে ওয়ান ট্যাব, ট্যাব নিলাম, ট্যাব নিলাম, এই যে একটা ট্যাব নিলাম ধরেন, এখান থেকে এই জায়গা থেকে কাজ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবার এখানে এভাবে টেনে ধরে এরপর নিয়ে যায় এখানে এসে ছেড়ে দেবেন,
ঠিক আছে, এখানে এসে ছেড়ে দেবেন, এই জায়গাটা চলে আসবে। এইভাবে আপনি এই কাজটা করেন, ছবিটা করবেন, এইভাবে ছবি করবেন। তো আমার মনে হয় আপনাদের এইটা নিয়ে খুব একটা সমস্যা। আর এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এর নিচে বসাই দেবেন, ব্যাকগ্রাউন্ডটা আগে ওর নিচে বসিয়ে দেবেন, এই যে সোজা করে সুন্দর করে ধরেন বসিয়ে দেবেন সাদা ব্যাকগ্রাউন্ড, এটা না, সাদা ব্যাকগ্রাউন্ড কথা, সাদা ব্যাকগ্রাউন্ডের মানেই তো হচ্ছে এই জিনিসটা সুন্দর লাগবে কি, দেখেন দুইটা হয়ে গেছে। এই দেখেন এই যে নীল এটা রয়েছে, এটা সুন্দর লাগবে কি, এইটা হচ্ছে এই সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে, এই সাদা ব্যাকগ্রাউন্ড ওর উপরে এইভাবে ধরবেন সুন্দর করে, তাহলে দেখেন ওই নীল নীল ওই জিনিসটা এই যে এটা এইরকম হয়ে গেল, ঠিক আছে, দেখতে ভালো লাগছে। তো আমারটা যে খুব ভালো হয়েছে এমন আমি বলছি না, খুবই সিম্পল এর ভিতরেই করা হয়েছে। যদি এটা নিয়ে আরো একটু সময় দেওয়া যায় আরো সুন্দর হবে, ঠিক আছে। বা আরো একটু ভিডিও দেখতে হবে ইউটিউবে, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলে আমি তো নিজস্ব ব্যক্তিগত এক্সপার্ট না, যতটুকু জানি ততটুকু একটু দেখে দেখে করি। তো এইটা এইভাবে করবেন, আর এটা এইভাবে ওর উপরে বসিয়ে দেবেন। যখন বসিয়ে দেবেন না, মাউসটা এই যে ক্লিক করবেন, এই যে মাউসটা এভাবে ধরবেন, দেখবেন ওইটা ওই ছবিটা ওর উপরে সঠিকভাবে চারপাশে সমান হয়েছে, দেখেন তিনি ডাইন পাশে জায়গা একটু খালি আছে না, আমি যে এই 25টা ছবি বসালাম, ডাইন পাশে দেখেন একটু খালি আছে, আপনি এইভাবে টেনে ধরে আবার একটু এই ডাইন দিকে দিয়ে দেন। হ্যাঁ, অ্যালাইন এখান থেকে অ্যালাইনও করা যায় এখান থেকে, একটু ঝামেলা হবে। ও তো আর্টবোর্ডটা পাবে কিনা দেখি। না, এটা আর্টবোর্ডে পাবে না, তো এখান থেকে এটা আপনি যে আপনার মতো করে বসিয়ে দিন, সমস্যা নেই। বসিয়ে দিলেন, হয়ে গেল কাজ কমপ্লিট। এখন এটাকে আপনি কি করবেন, ইপিএস এ আপলোড দিবেন। এটা ইপিএস আপলোড দেবেন না, আমি একা বলছি না, শোনা যাচ্ছে আমার কথা নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। এখন ইপিএস এ তো আপলোড দেবেন নাকি, ইপিএস আপলোড দেবেন না, তাহলে এখন ইপিএস একটু আপলোড দিন। আমি আগে যে ছবিটা জেপিজি বের করিনি, ওর সাইজটা আগে বলে দিচ্ছি, তাহলে আপনারা ওই সাইজ অনুযায়ী ছবিটা তৈরি করতে পারবেন। ওই টেমপ্লেটের তো একটা সাইজ আছে নাকি, তাহলে সেই সাইজটা যদি না জানেন তাহলে তো বের করা কষ্ট হয়ে যাবে। ছবিটা আমার কোথায় আছে, ডাউনলোডে আছে, ওই ছবিটা আমি দেখে আসি কোথায় আছে। ডাউনলোডে, নিউ ফোল্ডারের ভিতরে, ডাউনলোডে নিউ ফোল্ডার, তাহলে আমার টুলসে গেলাম, ইপিএস টু জেপিজি, এখান থেকে ওপেন করে আমার ডাউনলোডে এই যে নিউ ফোল্ডার, ঠিক আছে, নিউ ফোল্ডারটা দেখালেই হবে, আর কিছু করা লাগবে না। এবার আছে এই ছবিটা, এই যে ইপিএসটা তৈরি হয়ে গেল, ঠিক আছে, ওকে, একটা ছবি ইপিএসটা তৈরি হয়ে গেছে। এখন ইপিএসটা তো হয়ে গেল, এখন ইপিএস এর সাইজটা একটু দেখে আসি কত আছে, ইপিএসটা সাইজ কোথায়, ডাউনলোডের ভিতরে জেপিজি, এই যে এর ভিতরে এইটা, এবার মাউসটা এখানে নিয়ে গেলে এই যে 4720 বাই 2400, বুঝতে পেরেছেন, 4720 বাই 2400। তো চিন্তা করেন আপনি 4720 আপনার করা লাগবে না, আপনি চেঞ্জও করতে পারবেন, আপনি হয়তো 4800 রাখতে পারেন, আপনি 5000 বাই 2400 করতে পারেন, বুঝতে পারছেন, এটা সমস্যা না। 4600 বাই 2400 করতে পারেন, এটা কোনো বিষয় না। তো এটা হচ্ছে সাইজ, 2400টা রাখেন, আর উপরে এটা এক একজন এক এক রকম করতে পারেন, একও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমারটা 4720। তো এই যে আমি জেপিজি ফাইল আর ইপিএস ফাইল দুইটা এখানে রেডি করে রাখলাম, দুইটা রেডি করে রাখলাম, এটা হচ্ছে ফাইল, এই ফাইল দিয়ে আমি কাজ করতে হবে এরপর থেকে। এভাবে আপনি বেশি ছবি আর করা লাগবে না, আপনি দিনে 20টা করেই দেন, সমস্যা নেই, কিন্তু এই মুহূর্তে অ্যাপ্রুভ দরকার আমাদের। তো যেহেতু ছবি অ্যাপ্রুভ হচ্ছে না, আবার যখন অ্যাপ্রুভ হবে তখন আপনি আবার আবার আগের মতো করতে পারেন। এই মুহূর্তে তো এই হচ্ছে বিষয়। এখন আমরা অ্যাডোবি কিভাবে ছবিটা আমরা আনবো, ঠিক না, ছবিটা আনবো কিভাবে, ছবিটা আনবো কিভাবে এটা একটু দেখাই দিই। এটা হচ্ছে এই যে এখান থেকে, এটা হচ্ছে, এটা ধরেন আমার একটা প্রম্পট তো আপনারা কিভাবে আনেন জানেন, চ্যাট জিপিটি থেকে প্রম্পট করতে পারবেন। চ্যাট জিপিটিতে আসলাম, এই প্রম্পটটাই দিলাম, এই প্রম্পটটাই দিলাম। এখানে কয়টা আছে, রিয়েল এস্টেট প্রপার্টিস লাইন,
আপনি কিন্তু এই প্রম্পটটা যখন দিয়ে একটা ছবি তৈরি করবেন, আপনি বেশি করবেন না, এই কাজগুলো বেশি করবেন না, আপনি হয়তো 10টা করবেন এবং ওই 10টার জন্য কিন্তু আপনি এই প্রম্পটটা কিন্তু রেখে দেবেন, বুঝতে পেরেছেন? 10টার জন্য কি করবেন, প্রম্পট রেখে দেবেন। আমি ধরেন এটা দিয়ে করলাম, এটা দিয়েই করছি, এটা দিয়ে একটা প্রম্পট তৈরি করব, ও টাইটেল ডেসক্রিপশন, ওকে আসলে ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। এটা দিয়ে এখানে একটু বলে দিই কয়টা প্রম্পট লাগবে। মেক প্রম্পট 25 রিয়েল এস্টেট প্রপার্টিজ লাইন আট এডিটেবল আইটেম, ঠিক আছে? এবার এটা দিয়ে দিয়ে দিই। এবার ও দেখেন সুন্দর করে ওর মতো করে প্রম্পট লিখে দেবে। 25টা আমি বলেছি না, 25টাই ও কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছে। আপনি ওকে এটা বলে দেবেন যে 25টা মাস্ট, এটা লিখে দেবেন, হ্যাঁ? তাহলে ও অনেক সময় ভুল করে তো, কম বেশি দেয়। তো আপনি এই প্রম্পটটা কপি করেন, কপি করে আপনি চলে আসেন হচ্ছে কোথায় আসবেন, আইডিওগ্রামে আসবেন, সরি আইডিওগ্রাম না, আপনি রিক্যাপে আসেন। আমি এই মুহূর্তে আইডিওগ্রাম টুলস আমাকে রিক্যাপটা আসলে পড়ে গেছি, ম্যাথ পড়ে গেছি, আইডিওগ্রামটাই আবার নিয়েছি আর কি। তো এই দেখেন এখানে আসার পরে হচ্ছে আহ এই জায়গাটায় আপনি কি করে নেবেন, আপনি এই জায়গা থেকে আপনি সবসময় এই যে এটা 1 সিলেক্ট করবেন। যদি 4 করেন তাহলে আপনার একবার সাইডে 4 ক্রেডিট মানে কি 4 ক্লিক করলে আপনি 2 করে কাটবে। যেহেতু আমার এই মুহূর্তে দেখেন এখানে ফার্স্ট ক্রেডিট চলছে, 932 টার আছে 1000 এর ভিতরে, ঠিক আছে? তো এটা তো ফার্স্ট ক্রেডিট মানে কি আপনার দ্রুত ছবি হবে। আর এটা শেষ হয়ে গেলে আপনার তখন কিন্তু একটু স্লো হয়ে যাবে ছবিটা, স্লো মানে ভালোই স্লো হয় আইডিওগ্রামে, এটা তো জানেন। আর 1 মাস পরে আবার 1000 ক্রেডিট কিন্তু ওরা দেবে, কিন্তু সেটা মনে হয় সম্ভবত 5 দিন বা 7 দিন, 5 দিন মনে হয় টাইম থাকে। হ্যাঁ, এটা ওই জন্য শেষ করে ফেলবো। এখন দেখেন এই জায়গাটায় যদি প্রম্পটটা দিয়ে দিই, প্রম্পটটা দিয়ে দিই, আর এই জায়গায় কিন্তু আমার এখানে 2 করা, এই যে 1 করে দিলাম, মানে একটা ছবি দেবে। এবার আমি এটা জেনারেটে ক্লিক করে দিলাম, ঠিক আছে? জেনারেটে ক্লিক করলাম, দেখো কি দেয়। ওকে, দেখেন দারুণ ছবি, দেখেন আইডিওগ্রামের ছবি দেখেছেন, একদম মানে টপ লেভেল ছবি দিয়েছে। এখন আমার কিন্তু প্রাইভেট করা আছে, যে প্রাইভেট এখানে লেখা আছে। আপনি প্রাইভেটটা কি করে দেখবেন? প্রাইভেটটা হচ্ছে এই যে পাবলিক ক্লিক করেন, কোন ছবি আছে কিনা, এই দেখেন কোন ছবি নেই, পাবলিক কোন ছবি নেই, কিন্তু প্রাইভেট দিয়ে আছে, দেখেন প্রাইভেট ছবি আছে, মানে আমারটা প্রাইভেট করা আছে ছবি। তো এখন এইটা ক্লিক করে আপনি হচ্ছে এটা ডাউনলোড করতে পারেন, অথবা এখানেও ডাউনলোড অপশন আছে, ডাউনলোড হয়ে গেল, ডাউনলোডটা হয়ে গেল। এখন এইটাকে আপনাকে ওই জায়গাটায় আপলোড দিতে হবে। আচ্ছা, আর আপলোড আমি এত দেখাচ্ছি না, আপনি জিনিসটা আমি বুঝাতে পেরেছি আমার মনে হচ্ছে, এটা নিয়ে এতটা বাঁধবেন না। তো আপনি এখন হচ্ছে আহ এটা আপনি ওই ইয়ে কি বলে, যে টেমপ্লেটটা, ওই টেমপ্লেটটা আপ দিলেই আপনার কাজ শেষ, আমার কথাও শেষ। ধন্যবাদ।